إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا كانوهم أو وزنوهم أو يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون أو كما قال النبي صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. أو كما قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. أو كما قال النبي صلى الله عليه وسلم: إنما القبر روضة من رياض الجنة أو حفر من حفر النار. رواه البخاري. الحمد لله। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে অনেক মানুষের মধ্য থেকে কেউ অসুস্থ, কেউ মেডিকেলে, কেউ মৃত্যু শয্যায় শুয়ে আছেন, তাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ অবস্থায় জুমার সালাত কায়েমের লক্ষ্যে
আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্যই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দ্রুত সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এই আলো বাতাস জমিন আসমান সবকিছুই যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় যারা করে না এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন নেক কাজ করলে কি হবে, ভালো কাজ করলে কি হবে আর খারাপ কাজ করলে কি হবে এ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। যারা দুনিয়াতে আল্লাহ পাকের নাফরমানি করে, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, রাসূলকে মেনে নেয় না, কোরআন হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, তাদের মৃত্যু কিরকম হবে আর তারা থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমা আদরাকা মা ইল্লিয়ুন আমা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন আর ইল্লিয়ুন দুটো নাম আছে। সিজ্জিন আর ইল্লিয়ুন, ইল্লিয়িন এটা হলো আসমানের উপরে আল্লাহ পাকের আরশে, সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ হলো ইল্লিয়িন। ইল্লিয়িন হলো আল্লাহ পাক যারা খাস বান্দা, নেককার বান্দা, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করেছেন, তাদের রূহটা যখন মারা যায় মৃত্যুর পর পরে এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মাধ্যমে এই আল্লাহ পাকের আরশের নিচে নিয়ে যাওয়া হয়। সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন এদের নাম ইল্লিয়িন রাখো। কোথায় রাখো? ইল্লিয়িন মানে এরা হলো জান্নাতি মানুষ। কি মানুষ? জান্নাতি মানুষ। কিন্তু যেহেতু আল্লাহ পাক এই মাটির থেকে উঠাবেন মানুষকে, কোথা থেকে উঠাবেন? মাটির থেকে। যে মাটির থেকে মানুষকে সৃষ্টি করেছে, এই মাটির থেকে আল্লাহ পাক মানুষকে আবার হাসরের ময়দানে উঠাবেন। এ সম্পর্কে আয়াত আছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, মাটির থেকে সৃষ্টি করেছি, আমার মৃত্যুর পরে তোমাকে মাটিতে দাফন করা হয় এবং হাসরের ময়দানে যখন কিয়ামত সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ পাক যখন মানুষকে ডাক দিবেন, তখন এই মাটির থেকে আল্লাহ পাক মানুষকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। এই মাটির থেকে আল্লাহ পাক আবার মানুষকে পুনরায় জীবিত করবেন। এজন্য আল্লাহ পাক বলেন এই বান্দার নামটা ইল্লিয়িন লেখো, জান্নাতের ভিতরে তার নামটা লেখা হয়ে যায়। কিন্তু মাটির থেকে উঠানোর কারণে আবার রূহটা নিয়ে সে কবরের ভিতরে দাফন করা হয়, কবরের ভিতরে দেওয়া হয়। এই রূহটা থাকে হলো মাটির ভিতরে। কোথায় থাকে? মাটির ভিতরে। কিন্তু মাটিতেই জমিনে এই রূহটা থাকে, কিন্তু জান্নাতের ভিতরে তার নাম আগে লেখানো হয়। এরপর বলেন দুনিয়ার যে মানুষ কাজ করেছে, অনেক কষ্ট করে নামাজ রোজা করেছে, সিয়াম পালন করেছে, বিদায় এই কবরের ভিতরে তাদের শান্তির ফয়সালা করে দাও। জান্নাতের একটা গেট এই কবরের দিকে খুলে দাও। জান্নাতের হাওয়া আসতে থাকে, জান্নাতের আলো বাতাস আসতে থাকে। এরকম ভাবে তখন আল্লাহ পাকের ফেরেশতা বলে ও আল্লাহ পাকের বান্দা, একটা সুন্দর চেহারা বিশিষ্ট একটা লোক, একটা মানুষ তার কবরে প্রবেশ করে। এত সুন্দর চেহারা, এত সুন্দর জুব্বা গায়ে একটা সাদা পোশাক পরিধান করে সুন্দর চেহারা বিশিষ্ট আলো বিশিষ্ট একটা মানুষ কবরে প্রবেশ করবে এবং এই চেহারাটা দেখে কবরটা পুরোটাই আলোকিত হয়ে যাবে। আর যেদিক যাবে সমস্ত আলো আলোকিত করে দেওয়া হবে। ওই লোকটি বলবে কি ব্যাপার, কি ব্যাপার,
আমার এই লোকটিকে এত সুন্দর চেহারা, আর আগে তো আমি জীবনে কোনোদিন দেখি নাই এরকম চেহারা বিশিষ্ট মানুষ, তোমার নামটা কি? ওই লোকটিকে জিজ্ঞাসা করা হবে, ভাই তোমার নামটা কি? বলে আমি তোমার সেই আমল যখন তুমি গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের সালাত করেছিলাম, সবাই ঘুমের রজনীতে ঘুমে আমল মুখে ছিল, ঘুমের মধ্যে ব্যস্ত ছিল, ওই সময় সবাই ঘুমের মধ্যে আছে, আর তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে শীতের মধ্যে তাহাজ্জুদের সালাত করেছিলা। আবার যখন ফজরের আযান হয়েছে মসজিদে জামাতের সাথে নামাজ পড়েছিলা, দান সদকা করেছিলাম, দুনিয়াতে ভালো ভালো অনেক আমলগুলি করেছিলাম, সেই আমল আজকে আল্লাহ পাক আমাকে মানুষের আকৃতিতে তোমার কবরের ভিতরে দিয়েছে। তুমি কি চাও, কি চাও আমার কাছে বলো, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলবেন আমি তোমার সেই আমল, আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর লোকটিকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, আমি তোমাকে পাহাড়ের মধ্যে রাখবো। একবারে এমন ঘুম আসবে, এক ঘুমে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ দিয়ে কবরে চালু হয়ে যাবে, জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক তার এমন একটা ঘুম দিবে, এক ঘুমে হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে, সে বুঝতেই পারবে না। এরপরে যখন কোন মানুষ আল্লাহ পাকের নাফরমানি বান্দা বান্দি যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবনকে চালায় নাই, আল্লাহ পাকের নিয়ামত খেয়েছে, ভাত ডাল চাল সবকিছু খেয়েছে, পানি খেয়েছে, জীবনকে পরিচালনা করেছে, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ পাকের ইবাদত বندگی করে নাই, এই বান্দা বান্দির পরিস্থিতি কি রকম হবে, কেমন হবে, এ সম্পর্কে আমি আজকে আপনাদের মধ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আল্লাহ পাকের নাফরমান বান্দা মৃত্যু সজ্জায় পড়ে যায়, যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, মালাকুল মউত তার কাছে আসেন, আর আসেন আর ডাক দিয়ে বলল, ফেরেশতারা তোমার রেডি হয়ে যাও, আল্লাহ পাকের নাফরমান বান্দা, আল্লাহ পাকের খবিস বান্দা বান্দি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এত ফল ফলাদি এত শস্য খাবার পাওয়ার পরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নাই, এই মৃত্যুটা কেমন হয় তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও। মালাকুল মউত তার কাছে আসে, আসার পরে তার দুই পা 7 তরফ জমিনের নিচে থাকে, আর তার মাথাটা থাকে 7 তরফ আসমানের উপরে। সুবহানাল্লাহ। এত বড় আকৃতিতে যখন কোন মানুষ আসে, যখন কোনো কিছু দেখা যায়, তখন ওই ব্যক্তির কেমন হবে? যখন দেখবি এত বড় আকৃতির একটা মানুষ বা একটা কিছু, তখন তার কেমন লাগবে? খুব কষ্ট, যন্ত্রণায়, ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে বলবে, ও আল্লাহ পাকের খবিস বান্দা, ও আল্লাহ পাকের খবিস বান্দি, তোর রূহটা বের করে দে, বের করে দে, আমাকে যাতে বের করতে না হয়। এমন ভাবে ডাক দিতে থাকবে, এমন হুঙ্কার দিতে থাকবে, এমন আওয়াজ হতে থাকবে, এমন শব্দ হতে থাকবে, একটাকে বিছানায় পিছাপ পায়খানা করে দিবে। আসলে নাই মৃত্যুর সময় দেখবে একবারে চোখ এমন বড় বড় করে, যার চেহারা কালো হয়ে যায়, হাত পা ছটপট ছটপট করতে থাকে এবং পিছাপ পায়খানা করে দেয়। কেন করে দেয়? কেন করে? বুখারী শরীফে বর্ণনায়, তখন তার চেহারা ফুল ভয়ঙ্কর আকৃতিতে থাকবে, তার চোখ হবে বড় বড়, তার দাঁত হবে হুল পাহাড়ের সমান, তার দেহ হবে মানে অনেক বিশাল আকৃতিতে দেহ হবে। এই দেহ থেকে, চোখ থেকে, তার থেকে ভয়ে কাঁপতে কাঁপতে পিছাপ পায়খানা করে যায়, কিন্তু তারপরে তার জীবন যায় না। যায় অনেক মানুষ দেখবেন, খেয়াল করবেন, এরকম হয়। কেন হয়? এই আজরাইলের ভয়ে তার এরকম কষ্ট হয়। এরপর আবার ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের খবিস বান্দা বান্দি, তার জীবনটা বের করে দে, তাড়াতাড়ি রূহটা বের করে দে।
কিন্তু এই রূহটা আর বের হতে চায় না, কারণ জাহান্নামের আগুন এর চাইতে ভয়াবহ। এটা রূহ জানে না, জানে না, রূহ জানে না জাহান্নামের আগুনের চাইতে ভয়াবহ, এর চাইতে গরম উত্তপ্ত আগুন তার দিক ধাবিত হতে থাকবে। এই রূহটা বের হতে চাবে না। তখন মালাকুল মউত তার রূহকে ধরার জন্য সামনে অগ্রসর হবে। এই রূহটা মানুষের 360টি জোড়া আছে, এই জোড়ায় জোড়ায় রূহটা পালাইতে থাকে। একবার হাতের গিট্টুর মধ্যে, একবার কবরের মধ্যে, একবার পায়ের গিট্টুর মধ্যে, একবার কবরের ভিতরে, একবার ঘাড়ের মধ্যে, এরকম ভাবে পালাইতে থাকে। পালাইতে পালাইতে মালাকুল মউত তার হাতটা খপ করে তার কলিজার মধ্যে ঢুকে দিয়ে এমন ভাবে চাপ দিয়ে রূহটা টেনে হিসেবে বের করবে। বুখারী শরীফের বর্ণনায় যেমন মানুষের গরম লোহার সময় যখন লোহা গরম করা হয়, কামারের দোকানে দেখবেন তার কাছে গরম করা হয়, এমন গরম হয়ে যায়, একবারে লাল হয়ে যায়, লাল রঙের গরম। এরকম লোহার সময় তার জ্যান্ত মানুষের ভিতরে যখন প্রবেশ করানো হয়, তার শরীরের মধ্যে দেওয়া হয়, যেরকম কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা, তার চেয়ে বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। এমন মৃত্যু হবে আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা আল্লাহ পাকের হুকুম পালন করে নাই, আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবনকে চালায় নাই, তাদের রূহ জান এরকম বের করা হবে এত কষ্ট দিয়ে, ভয়ঙ্কর আকৃতিতে দিয়ে। আমি আপনি জীবনকে চালাইলাম, দেখলাম মানুষ সামনে মারা যাইতেছে, যখন ছটফট ছটফট করে শুধু যে চোখ দিয়ে দেখি কিন্তু উপলব্ধি করতে পারি না আর কষ্টটা কিরকম। শুধু মুখ দিয়েই বলি ইস লোকটা এমন কষ্ট করে মারা যাইতেছে, চোখ বড় বড় করেছে, পেশাব পায়খানা 1 থেকে 2, 3, 4 বার করেছে, কিন্তু কেন করলো? এটা শিক্ষা, এটা আপনাকে প্রমাণ দিয়েছে, প্রমাণ স্বরূপ আপনাকে দেখিয়ে দিয়েছে কিসের বাহাদুরি করো, কিসের গরম করো তুমি, কেন তোমার এত গরম, শরীরে রক্ত আছে দেখে তুমি কেন এত গরম দেখাও, মৃত্যু সরকার শুয়ে পড়ো, তোমার বাহাদুরি, তোমার ক্ষমতা কোথায় যায়? আজকে দুনিয়াতে আমি আপনি এমন ক্ষমতার বাড়ায়, এমন দাপট নিয়ে চলাফেরা করি, মনে হয় না যে আপনার মৃত্যু হবে। একটু অপেক্ষা করে, একটু দেরি করে বুঝবেন কার বিরুদ্ধে আপনার কথা বলে, কার পিছনে আপনি লেগেছে, কার ক্ষতি করেছে, কাকে যে আপনি সমালোচনা করেন, একটু চিন্তা ভাবনা নিয়ে করতে হবে। দুনিয়াতে এত সহজ না, দেখেছি অনেক কিছু সত্য সব কিছু করে থাকবে, কিছু আপনার সাথে যাবে না। এরপরে মালাকুল মউত তার জানটা টেনে হিসেবে বের করে নিয়ে আসবে, আসার পরে এত দুর্গন্ধ ছড়ে পড়বে। কোরআনের মধ্যে বলে এমন গন্ধ, এমন দুর্গন্ধ, পচা জান, তার রূহটা পচে যাবে, কষ্টে ছটফট করতে থাকবে, দুর্গন্ধ যন্ত্রণায় সহ্য করতে পারবে না। ফেরেশতারা বলবে এত পচা দুর্গন্ধ, এই রূহটা কার, এই রূহটা কার? সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে দিবে, ফেরেশতারা বলবে সি সি সি, এত গন্ধ, এত দুর্গন্ধ, আর কোনদিন এরকম গন্ধ তো শুকি নাই। সাথে সাথে তাকে করবে কি, পচা ছানা, মোটা আকৃতির ছানা দিয়ে ওই রূহটাকে পেছানো হবে, ওই রূহটাকে পচা ছানা দিয়ে, ময়লা আবর্জনা মোটা একটা ছানা দিয়ে ওই রূহটাকে পেঁচে রাখবে। আর ভালো রূহ কেমন হবে? কত সময় আগে বলেছিলাম, সুন্দর সূক্ষ্ম সাদা কাপড়, রেশমি সুন্দর কাপড় দিয়ে সুন্দর আকৃতিতে রূহকে নেওয়া হবে এবং আসমান থেকে জমিন পর্যন্ত এই রূহর ঘ্রাণ ছড়িয়ে পড়বে, সুগন্ধময় ছড়িয়ে পড়বে, সবার নাকে পৌঁছাবে, সবাই বলবে এই রূহটা কার? বলবে অমুকের ছেলে, অমুকের বাড়ি, অমুক গ্রামে তার বাড়ি, অমুকের ছেলে, অমুকের পুত্র, তার রূহটা। একই পর্যায়ে যখন কোন নাফরমান বান্দা বান্দি মারা যায়, তাদের রূহ থেকে এরকম দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ফেরেশতারা বলে ওই গন্ধ তো সহ্য করতে পারি না, এটা কেমন গন্ধ, এত গন্ধ, সারাতে পেঁচিয়ে পেঁচিয়ে আসমানে নিয়ে যাওয়া হবে। যাওয়ার সাথে সাথে আসমানের ভিতরে কাছে যাওয়ার আগে এমন দুর্গন্ধ করবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, সবাইকে আটকিয়ে দিবে। কি করবে? আসমানকে আটকিয়ে দিবে, দুর্গন্ধ থাকা যায় না।
গেট খুলতে বলা হবে, গেট খুলে দাও, গেট খুলে দাও। বলে না না, গেট খোলা হবে না। বলে কারণ কি? বা গন্ধ। কি বলবে? খুব গন্ধ, থাকা যায় না। ফেরেশতারা সবাই অতিষ্ঠ হয়ে পড়বে, এমন লোক এমন আনাফরমান বান্দিকে কেন নিয়ে আসছো? এই খারাপ খবিস রূহকে কেন নিয়ে আসছো? তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও। ফেরেশতারা বলবে এই রূহকে কেন নিয়ে আসছো? আসমান দুর্গন্ধ হয়ে গেছে, ফেরেশতারা অসুস্থ হয়ে গেছে, এই রূহকে তাড়াতাড়ি তোমরা এখান থেকে নিয়ে যাও। ফেরেশতার আগে এমন রাগ হবে বন্ধুর কারণে, এমন রাগ হবে খুব নিয়ে ওই রূহকে এত জোরে জমিনের উপরে নিক্ষেপ করবে, এত জোরে নিক্ষেপ করবে, একবারে খুব স্পিডে সে কবরের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আসমান থেকে এত জোরে নিক্ষেপ করবে বন্ধুর কারণে যে সারা শহর এসে জমিনের মধ্যে কবরের মধ্যে পড়বে। তাহলে খুবই রূহ, যে রূহ আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জামনকে চালায় নাই, সেই রূহ কি হবে? জমিনের মধ্যে এসে পড়বে, আসমান উঠতে পারবে না। আর যদি ভালো রূহ হয়, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি গেট খুলে দাও। এত সুগন্ধ রূহ, কার রূহ? কোন গ্রামের, কোন ছেলে, তার বাবার নাম কি, মায়ের নাম কি জিজ্ঞাসা করবে। এরপরে রূহটা একবার আল্লাহ পাকের আরশ আজিম দেখে এসে তারপরে কবরের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। আর খুবই নাফরমানি রূহ আরশে তো দূরের কথা, প্রথম আসমানে উঠতে পারে না, ওখান থেকে তাই কি করা হয়? নিক্ষেপ করা হয়। এরপরে যখন রূহটা এসে কবরের মধ্যে পড়বে, কবরের মধ্যে পড়ার সাথে সাথে কবর দুর্গন্ধ হয়ে যাবে। আশেপাশে আপনার পিতা মাতা দাদা যারা কবরে গেছে তারা বলবে ইস ইস, এত গন্ধ কেন, এত গন্ধ কিসের? কবরস্থানে অনেক রূহ আছে, অনেক মানুষকে কবরে দেওয়া হয়, সবাই বিতৃষ্ণা হয়ে পড়বে, এত গন্ধ কিসের, এত গন্ধ কিসের? বলে তোমাদের শ্রদ্ধা গ্রাম বা অমুক গ্রামের একটা লোক মারা গেছে, এই লোকটা খুব আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছে। কি বলবে? এই লোকটা খুব খারাপ ছিল, মানুষের অন্যায় করেছে, বিপদে পড়ে মানুষ যখন কাছে গিয়েছে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই লোকের রূহ এত গন্ধ, এই কবরস্থানের সমস্ত মানে রূহগুলি কি হয়ে যাবে? অতিষ্ঠ হয়ে যাবে। এরপরে কিছুক্ষণ পরে একটা ডাক আসবে কবরের মধ্যে, ও রহমানের ছেলে, আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি, এমন ভাবে ডাক আসতে থাকবে। আর দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে, আসার পরে জিজ্ঞাসা করবে, কবরের মধ্যে উঠাবে, ওঠানোর পরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে? বলে লা আদরি, আমি জানি না। আমাদের জিজ্ঞাসা করে আমাদের রব কে? রব্বি আল্লাহ। আল্লাহ বলতে পারবো না? আমাদের রব কে? বলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ বলতে পারতেছি, ওই সময় বলতে পারবো না। আমল যদি না থাকে, কি না থাকে? আমল যদি না থাকে, আমি সেই খবিস রূহ যে তোকে দুনিয়ার থেকে এ পর্যন্ত কবর পর্যন্ত নিয়ে এসেছে, তোর বদ আমলগুলি আমি, তোর বদ আমলগুলি আমি আল্লাহ পাকের সাথে সাথে ওই বদ আমলকে এমন একটি সাপের আকৃতিতে করে দিবে, আকৃতি করার কারণে বিরাট একটা সাপ হয়ে যাবে। ওই সাপ তার গলায় বেঁচে দেওয়া হবে, আর দর্শন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত পর্যন্ত দংশন করতে রাখবে। আর আল্লাহ পাক বলবে জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হোক, জাহান্নামের শাস্তি অবধারিত, কিয়ামত পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত এই কবরে আগুন জ্বলতেই থাকবে। এজন্য বুখারী শরীফের হাদিস, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুবরুম মিন হুবারিন নার। কবর হবে কার জন্য? জান্নাতের বাগান টুকরা। কবর হবে কার জন্য? জাহান্নামের গর্ত, আগুন। ও মুসলমান ভাই ও বোনেরা, দেখতে দেখতে আমার আপনার জীবন শেষ, বয়স হয়ে গেল 40-50। আমার বাবা গেছে, মা গেছে, দাদারা গিয়েছে, দাদিরা গিয়েছে, আমি
আমি একদিন চলে যাব, আমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার বাহাদুরি কিছুই না রে ভাই, দুনিয়ার বাহাদুরি কিছুই না। আজকে আছি কালকে নাই, এ জীবনের কোনো ভরসা নাই। আমি আপনি চলে যাব, বিধায় কাউকে কষ্ট দিব না, কারো করে জুলুম করব না, কারো সাথে জুলুম কথা বলবো না। ভাই ভাই সবার সাথে মিলেমিশে থাকবো, জমি জমা দ্বন্দ্ব করবো না। এক বিঘ জমি যদি কারো থেকে চুরি করে দখল করে নেই, এক বিঘ জমি যদি আমি জেনে বুঝে কারো থেকে দখল করে খাই, এক বিঘ জমি নেওয়ার কারণে বুখারী শরীফের বর্ণনায় 7 তরফ জমি তার গলার ভিতরে চলে দেওয়া হবে। 7 তরফ জমি তার গলার ভিতরে চলে দেওয়া হবে। আপনি কিসের বাহাদুরি করেন? কেন মানুষের অন্যায় করেন? কেন মানুষের ক্ষতি করেন? আপনার স্বামী পর হয়ে যাবে, আপনার স্ত্রী পর হয়ে যাবে, ছেলে মেয়ে সবাই পর হয়ে যাবে। যখন জাহান্নামের ভিতরে যাবে, কেউ আপনার পাশে থাকবে না, সবাই বলবে এই ব্যক্তিকে চিনি না, ইনি কে না কেউ আমি চিনি না। কেউ পরিচয় দিবে না জাহান্নাম ব্যক্তি হলে। আর জান্নাতের ব্যক্তি যদি হয়ে যান, জান্নাতের সার্টিফিকেট যদি পেয়ে যান, সবাই আপনার পরিচয় দিবে, এটা আমার ছেলে লাগে, এটা আমার স্ত্রী লাগে, এটা আমার স্বামী লাগে, সবাই পরিচয় দিবে। জাহান্নামী হলে কেউ পরিচয় দিবে না। এজন্য দুনিয়াতে থাকতে আমাকে জান্নাতি কাজ করে যেতে হবে, মৃত্যু পর্যন্ত জান্নাতি কাজ করতে হবে। আল্লাহ পাক কাকে কিভাবে মাফ করবে কেউ করতে পারে না। এজন্য সবার সাথে ভালো ব্যবহার করব। দোয়ার প্রয়োজন আছে, একটা দোয়া কাজে লেগে যাবে। যদি সবাই দোয়া করে, একজন ব্যক্তি যদি দোয়া করে, ওই দোয়া ক্ষেত্রে আল্লাহ পাক মাফ করতে পারে। এজন্য কারো থেকে বদদোয়া নিব না, কারো কাছে জুলুম করব না, সবার থেকে দোয়ার প্রার্থী হব, সবার সাথে ভালো ব্যবহার করে যাব। মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুর আগেই আমাকে জান্নাতি কাজ করতে হবে। জান্নাত জাহান্নাম দুনিয়াতে, জান্নাত জাহান্নাম কোথায়? জান্নাত জাহান্নাম দুনিয়াতে। মৃত্যুর পরে পাবো, মৃত্যুর পরে কি হবে? ওই পাবো বা ফয়সালা হবে বা দেখতে পাবো। কিন্তু দুনিয়াতেই জান্নাত, যদি জান্নাতি কাজ করে যায়, কোনো আমল করে যদি ভালো লাগে, আমাকে আপনাকে মানুষ বলবে কি বলবে? এই লোকটি ভালো। কি বলবে? এই লোকটি ভালো। আর 10 জন মানুষ 5 জন মানুষ যখন একটা ব্যক্তিকে ভালো বলবে, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আর 10 জন মানুষ একটা মানুষ যদি খারাপ বলে, আমি যদি খারাপ কাজ করি, অটোমেটিকলি দুনিয়াতে সে জাহান্নামে ব্যক্তি হবে। দুনিয়াতে জাহান্নামের আসর পড়ে যাবে মৃত্যুর সময়, এবং দুনিয়াতে জান্নাতের আসর পড়ে যাবে মৃত্যুর সময়। এজন্য মুসলমান ভাই ও বোনেরা, দুনিয়াতে আমি আপনি যে কয়দিন বেঁচে আছি, কারো ক্ষতি করবো না। আমার কথার দ্বারা মানুষের ক্ষতি না হয়, আমার কথার দ্বারা মানুষের কষ্ট না পায়, আমার বলার মাধ্যমে মানুষের সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সমাজের ভিতরে আমার বলার মাধ্যমে সমাজের মানুষ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এই জন্য আমি আপনি যে যে দায়িত্ব আছি, যে যে দায়িত্ব পেয়েছি, সমাজে, এলাকা, পরিবারে যার যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব আল্লাহ পাকের বিধান অনুযায়ী। তাহলেই আল্লাহ পাক ওই দায়িত্বের মধ্যে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আপনাকে দুনিয়াতেই জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুন। সবাই আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহ তাআলা দরবার করা বান্দা বান্দিরা আল্লাহ পবিত্র জুমার দিনে হাজির হয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের মধ্যে অনেকেই জন্মগ্রহণ মা হারা অনেকেই বাবা হারা দাদাদের যারা কবর গেছেন সবাইকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আল্লাহ কষ্ট না করে মাওলা যারা দান সরকার করেছেন মাবুদ মসজিদ মাদ্রাসা এতিমদের মুসাফিরদের অসহায় ব্যক্তিদেরকে যারা দান করেছে এবং দান করবে বলার নিয়ত করেছে প্রত্যেকের দানটাকে কবুল করে মঞ্জুর করে আসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিন আল্লাহ আল্লাহ তোমার এক মহব্বতের বান্দি আল্লাহ কিছু টাকা কিছু একটা জিনিস মসজিদে দান করেছে আল্লাহ এই দানটা কবুল মঞ্জুর করে তার মনে আশাকে পূরণ করে দিন আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকেই আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে কবুল মঞ্জুর করে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون